ইউনিক ভাবে মশলা মাখিয়ে একেবারে মাংসের মতন করে ইঁচড় রান্না করলে যে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা, তাতে ইঁচড়ের গাছপাঠা নাম একেবারে সার্থক। নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এই ইঁচড় রান্না করার জন্য আমি 800 গ্রাম কচি ইঁচড় এইভাবে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ইঁচড়টা কাটার পরে কালো না হয়ে যায় আর চ্যাটচ্যাটে কষ্টানো ভাবটা অনেকখানি কমে যায়। এই ইঁচড়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন, স্বাদের ব্যালেন্সের জন্য অল্প চিনি, 2 চামচ আদা কাঁচা লঙ্কা রসুন বাটা আর অল্প সরষের তেল। বন্ধুরা, এই ইঁচড় মাখাবার সময় সরষের তেল দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, কারণ আদা রসুন বাটা আর কাঁচা সরষের তেল ইঁচড়ের একটা অন্যরকম গন্ধ পুরোপুরি কাটিয়ে দেবে। এবার দিলাম একটা বড় সাইজের চপ করা পেঁয়াজ বাটা দিলে বন্ধুরা পেঁয়াজ থেকে অনেকখানি জল ছেড়ে দেয়, সেই জন্য চপ করা পেঁয়াজ দেওয়ারই চেষ্টা করবেন। আর যেহেতু মশলার সঙ্গে সরষের তেল দেওয়া আছে বন্ধুরা, তাই সব মশলাগুলোই ইঁচড়ের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। এবার ঢাকা দিয়ে রেখে গ্যাসে কড়া বসিয়ে নিলাম কিছুটা সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করলাম আর সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হলে দিয়ে দেব বড় সাইজের কেটে নেওয়া আলু। যেহেতু আমি ইঁচড়টা মাংসের মতো করে রান্না করছি, সেহেতু আলুগুলো একটু বড় বড়ই দিয়েছি। ভালো করে ভাজতে কষাতে আর রান্না করতে আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আলুর কাঁচা গন্ধ কেটে যায় আর পেঁয়াজ ভাজার মিষ্টি গন্ধ আলুর মধ্যে ঢুকে আলুকে টেস্টি করে তোলে। দিলাম অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। যেহেতু আমি ইঁচড়ের সঙ্গে সব মশলাই মাখিয়ে নিয়েছি, সেহেতু এখানে আর বাকি মশলাগুলো দিলাম না। শুধু সুন্দর কালারের জন্য হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আর বাকি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। মিক্সির জার ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া মতো রসুন বেটে নিয়েছিলাম, 2 চামচ ইঁচড় মাখার সময় দিয়েছি। আর বাকিটা টেস্ট ভালো আসার জন্য এই সময় তেলের মধ্যে ভেজে নেব। দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো আর আলু আর গ্রেভির আন্দাজ মতো নুন। যেহেতু আমি ইঁচড় মাখতে নুন ব্যবহার করেছি বন্ধুরা, সেহেতু নুনটা একটু আন্দাজ মতোই দেওয়ার চেষ্টা করবেন। আর টমেটো দেওয়ার পরে নুন দেওয়ার ফলে টমেটো থেকেও হালকা জল ছেড়েছে, তাই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, যাতে টমেটোর সঙ্গে সঙ্গে আলুটাও অনেকখানি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে মিডিয়াম ফ্লেমে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করা ইঁচড়টা। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ইঁচড় আলু খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবার 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ইঁচড় থেকে জল ছেড়েছে। এবার কিছু সময় ধরে ইঁচড় আর আলু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কষানোর ফলে বন্ধুরা ইঁচড় আলু প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে। বাড়তি টেস্টের জন্য দিয়ে দেব একটু কাসুরি মেথি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল, যার ফলে ইঁচড় আর আলু খুব ভালোভাবে সুসিদ্ধ হবে আর মশলাযুক্ত গ্রেভি ইঁচড় আর আলুতে ঢুকে রান্নার স্বাদও দ্বিগুণ করে দেবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ইঁচড়ের তরকারির কালারটা কতটা সুন্দর এসছে আর দেখে বুঝতেই পারছেন খেতেও কতটা সুন্দর হয়েছে। এবার আলুটা দেখে নেব। আলুটা খুব ভালোভাবে সুসিদ্ধ হয়েছে। এবার দেখুন বন্ধুরা, ইঁচড়টাও কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ছড়িয়ে দিলাম অল্প গরম মশলা আর হাফ চামচ গাওয়া ঘি আর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, কুকারে না সেদ্ধ করা সত্ত্বেও আলু আর ইঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর কুকার ছাড়াই খুব ভালোভাবে কষিয়ে রান্না করার ফলে রান্নার স্বাদও কিন্তু 10 গুণ বেড়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর ঢাকা খুলে পরিবেশন করে নিলাম। রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্লিজ নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।